জুলাই বিপ্লবের নামে আপনারা একটা জাতা জিনিস বাজারে ছেড়ে দেবেন, এটা তো হতে পারে না। আমরা কোনোভাবেই এটা মেনে নেব না এবং জাতির কাছে আপনাকে এই জন্য জবাবদিহি করতে হবে। বাংলা একাডেমিকে যেমন জবাবদিহি করতে হবে, আর যদি তা না হয় তাহলে সংস্কৃতি মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে। বর্তমান সময়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ফ্যাসিস্ট মুক্ত হলেও বাংলা একাডেমি এখনো তাদের অভয়ারণ্য। এখানে চাকরিরতদের ফেসবুক পোস্ট খুঁজলে এ সময়ও ফ্যাসিবাদের পক্ষে অসংখ্য পোস্ট খুঁজে পাওয়া যাবে। অতি সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের কবিতা নামক যে সংকলনটি একাডেমি থেকে প্রকাশ পেয়েছে, সেখানেও আমরা এই ফ্যাসিবাদী চক্রে ক্ষীণ থাবা লক্ষ্য করছি। এই সংকলনটির প্রথম কবিতা সহ প্রায় 27টি কবিতা ফ্যাসিবাদী গোষ্ঠী। নিজেদের জায়েজ করাবার জন্য তারা ভোল পাল্টে রাতারাতি জুলাই চেতনাকে ধারণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আর এই চেষ্টাকে ত্বরান্বিত করেছে মহাপরিচালক কর্তৃক নিয়োগকৃত 2 অযোগ্য ও অদক্ষ সম্পাদক, যারা দেশের কবি, কবিতা এবং সম্পাদনা সম্পর্কে যাদের কোনোই অভিজ্ঞতা নেই। উপরন্তু যারা ব্যর্থতার সাফাই গাইতে গিয়ে ফেসবুকে এমন সব কথা লিখেছেন যা দেশের কবি সমাজ এবং জুলাই চেতনাকে বিদ্ধ করে। এ ব্যাপারে একাডেমির নীরবতা আমাদের আহত ও ক্ষুব্ধ করেছে। এ পরিপ্রেক্ষিতে আমাদের দাবি, 1, অবিলম্বে এই বিতর্কিত প্রকাশনা বাতিল করতে হবে। সংকলনের 2 সম্পাদককে তাদের দায়িত্ব পালনে অযোগ্যতা, ব্যর্থতা এবং সর্বোপরি এ ব্যাপারে ফেসবুকে অশালীন বক্তব্য প্রদানের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। জুলাই চেতনা ধারণকারী কবিদের নিয়ে অবিলম্বে একটি সম্পাদনা পরিষদ গঠন করে নতুন করে লেখা আহ্বানের মাধ্যমে একটি সর্বজনীন ও গ্রহণযোগ্য সংকলন প্রকাশ করতে হবে। আগামী 7 দিনের মধ্যেই দাবি মানা না হলে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 5, একাডেমিতে খাপটি মেরে লুকিয়ে থাকা সকল ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। জুলাই বিপ্লবের নামে আপনারা একটা জাতা জিনিস বাজারে ছেড়ে দেবেন, এটা তো হতে পারে না। আমরা কোনোভাবেই এটা মেনে নেব না এবং জাতির কাছে আপনাকে এই জন্য জবাবদিহি করতে হবে। বাংলা একাডেমিকে যেমন জবাবদিহি করতে হবে, আর যদি তা না হয় তাহলে সংস্কৃতি মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে যে কেন জুলাই বিপ্লবের নামে এমন একটি অসম্পূর্ণ এবং একটি কোনো সম্পাদনার কোনো দেশমাত্র আমরা দেখতে পাইনি, সম্পাদনা পরিষদ নেই, এরকম একটি সংকলন, অসম্পূর্ণ সংকলন কেন বাজারে ছাড়া হলো, কেন পাঠকদের হাতে তুলে দেওয়া হলো এবং পাঠকদের সাথে রীতিমতো একটা রসিকতা করা হলো। এই জাতির সাথে এই ধরনের জনক্ষিন্ন আচরণ করার জন্য, এই ধরনের ছেলে মানুষের আচরণ করার জন্য, এই ধরনের কি বলবো যে কোনো রকম অসচেতন আচরণ করার জন্য অবশ্যই আমরা সকলে প্রতিবাদ জানাই এবং আমরা এটার অবিলম্বে এই সংকলনটি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।